আমরা প্রায়ই বলি সবই পূর্বজন্মের পাপ, আবার কখনো বলি ভাগ্যই খারাপ। কিন্তু সত্যি কি তাই? মানুষ কি কেবল আগের জন্মের হিসাব এই জন্মে ভোগ করে, নাকি এই মুহূর্তের কাজগুলোই আমাদের ভবিষ্যৎ লিখে দেয়? আজ এই প্রশ্নটার গভীরে যাওয়ার চেষ্টা করি। ভারতীয় দর্শনে একটা মূল ধারণা আছে, কর্মফল। গীতা বলে মানুষ যা করে তার ফল একদিন না একদিন ফিরে আসবেই। কিন্তু কর্মফল মানে শুধু শাস্তি নয়, কর্মফল মানে কারণ ও ফলের স্বাভাবিক নিয়ম। আগুনে হাত দিলে পুড়ে যায়, এটা আগুনের রাগ নয়, এটা নিয়ম। ঠিক তেমনি জীবনের অনেক ঘটনা কর্মের স্বাভাবিক ফল। দর্শনে বলা হয় মানুষ 3 রকম কর্ম করে। 1, সঞ্চিত কর্ম, অর্থাৎ বহু জন্মের জমে থাকা কর্ম। 2, প্রারব্ধ কর্ম, যার একটা অংশ এই জীবনে ভোগ করতেই হয়। 3, বর্তমান কর্ম, যা আপনি এই মুহূর্তে করছেন। অর্থাৎ সবকিছু পূর্বজন্মের ঘাড়ে চাপানো দর্শনের ভুল ব্যাখ্যা। পূর্বজন্ম প্রভাব ফেলতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ করে না। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যদি সবকিছু পূর্বজন্মের হতো, তাহলে আজ ভালো বা খারাপ কাজ করার কোনো মানেই থাকতো না। কিন্তু দর্শন বলে বর্তমান কর্ম দিয়েই সঞ্চিত কর্ম পুড়িয়ে ফেলা যায়। আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ, এইগুলোই ভবিষ্যতের বীজ। অতীত প্রভাব ফেলে, কিন্তু ভবিষ্যৎ গড়ে আজকের কাজ। মনোবিজ্ঞানও আজ বলে আমাদের অনেক কষ্ট আসে অভ্যাস, সিদ্ধান্ত আর প্রতিক্রিয়া থেকে, যেটাকে আমরা ভাগ্য বলি। অনেক সময় সেটাই হয় দীর্ঘদিনের আচরণের ফল। অর্থাৎ দর্শন আর আধুনিক চিন্তা এখানে এক জায়গায় এসে মেলে। সবচেয়ে বড় সত্যটা হলো কর্মফল ভয় দেখানোর তত্ত্ব নয়, এটা দায়িত্বের শিক্ষা। প্রশ্নটা তাই হওয়া উচিত নয় আমি কেন কষ্ট পাচ্ছি, প্রশ্নটা হওয়া উচিত এই মুহূর্তে আমি কি ধরনের ভবিষ্যৎ তৈরি করছি। কারণ পূর্বজন্ম প্রভাব ফেলতে পারে, কিন্তু নিয়তি লেখে আজকের কর্ম। তাই ভাবুন, সচেতন থাকুন, কর্ম করুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।